জাকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা। এই নিয়ে জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ইমন, জাকসু নির্বাচনের ফলাফল হতে আর কত সময় লাগতে পারে এবং কি বলছে জাকসু কমিশন? আসলে সময়ের এই ফলাফলটি দিতে এত দেরি বা হচ্ছে কেন? শিক্ষার্থীরা বা এই বিষয়টিতে নিয়ে কি বলছেন আমাদেরকে জানাবেন। অতসী গত 11 সেপ্টেম্বর সারাদিন ভোট গণনার পর রাত 10টা থেকে যে জাকসু নির্বাচনের ভোট হওয়ার পর যেই গণনাটি শুরু হয়েছিল রাত 10টা থেকে, সেটি কিন্তু বিরামহীনভাবে এখনও চলছে। আমাদের কাছে সর্বশেষ পাওয়া যে তথ্য সেটি হচ্ছে হল ভিত্তিক যেই ভোটগুলো ছিল, সেই হলের ভোটগুলো কিন্তু ইতিমধ্যেই গণনা হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদের যেই ভোট সেগুলো কিন্তু গণনা চলছে। 21টি কেন্দ্রের মধ্যে 21টি কেন্দ্রের কিন্তু 12টি কেন্দ্রের ভোট ইতিমধ্যে কিন্তু গণনা হয়েছে। আপনার যদি একটু দেখাই যে এখনও কিন্তু সেটি বিরামহীনভাবে চলছে এবং গতকালকে কিন্তু ভিসি নিজে এসে এখানে আগে যে সংখ্যক লোকবল ছিল সেটি কিন্তু বৃদ্ধি করে দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত 2 রাত পার হয়ে গেছে। এখনও পর্যন্ত সেই ভোট গণনাটি কিন্তু চলছে দেখছেন। এবং সকাল থেকে দেখছিলাম যে রাতে যারা ভোট গণনার কাজে নিয়োজিত ছিল সেই সংখ্যাটি কিন্তু সকালে এসে আবার সেটি কিন্তু কমে এসেছে এবং এখন কিন্তু যেই গতিটি রয়েছে রাতে এর চেয়ে বেশি গতি ছিল। তারপরেও এখন পর্যন্ত মাত্র 12টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে হল সংসদ বা কেন্দ্রীয় সংসদের কে এগিয়ে বা কতগুলো ভোট পেয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আমরা জানতে চেয়েছিলাম যে এত ধীর গতির কারণ কি, যেটি নিয়ে দেশ জুড়েই কিন্তু সমালোচনার ঝড় বইছে। নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে এই যে ব্যালটগুলো সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে গণনা হবে, সেটি মাথায় রেখেই কিন্তু এইভাবে ভোট পদ্ধতি করা হয়। তবে যে সে সময় কিন্তু যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আপত্তি তোলেন যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা হলে সেইখানে কারচুপির বা সেখানে এই স্বচ্ছতার একটি প্রশ্ন থেকে যায়। সেই কারণেই কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে এভাবে হাতে কিন্তু ভোট গণনাটি চলছে, যে কারণেই কিন্তু ভোট গণনা এত পরিমাণ সময় লাগছে। এই বিষয়টি নিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে কিন্তু এই যে স্বচ্ছতা নিয়ে কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে দীর্ঘ সময় যে লেগে যাচ্ছে নির্বাচনের এই ভোট গণনায়, এতে করে যেই সঠিক যে ফলাফলটি সেটি নিয়ে হয়তোবা কোনো ধরনের বিঘ্নতা ঘটতে পারে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে ঘণ্টাখানিক আগে আমরা যিনি শিবিরের প্রার্থী রয়েছেন, জিএস প্রার্থী, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে তারা এই দীর্ঘ সময় লেগে গেলেও কিন্তু তারা এখনো পর্যন্ত এই গণনা নিয়ে কিন্তু গণনা নিয়ে তারা সন্তুষ্ট, কারণ একটি স্বচ্ছতার এবং যেহেতু হাতে গোনা হচ্ছে এখানে কোনো ধরনের কোনো কারচুপির কোনো বিষয় নেই বলেই কিন্তু বিষয় থাকবে না, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু গতকাল কিন্তু একজন পোলিং অফিসারের দায়িত্ব পালন করতেন ফারজানা জান্নাতুল ফেরদৌস, তার কিন্তু মৃত্যু হয়েছে। পাশাপাশি এই নির্বাচন থেকে কিন্তু নির্বাচনে কারচুপি হয়েছে এবং অনিয়মের অভিযোগ তুলে কিন্তু একজন কমিশনে কিন্তু এই নির্বাচন কমিশন থেকে কিন্তু একজন সহকারী নির্বাচন কমিশনার কিন্তু পদত্যাগ করেছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিষয় জাকসু নির্বাচনের সর্বশেষ।